তো বন্ধুরা এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা আছে, ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ। মানে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা বানানোর সময় যে বড় বড় দুইটা যে দুর্ঘটনা হয়েছে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই কোন দুই জায়গায় মানে বড় বড় দুর্ঘটনা হয়েছে। তো চলেন আজকের ভিডিওতে দুইটা বড় বড় দুর্ঘটনা হওয়া জায়গা দেখায়। তো চলেন। তো দেখেন এইটাই হলো সেই জায়গা, মানে আপনারা যে এক বছর আগে যে একটা মানে দুর্ঘটনা পাইছিলেন যে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা যে বানাতেছে, সেই জায়গাতে সেলো অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা গেছে। তো এটাই হলো সেই জায়গা। এই দেখেন এই যে নদী আছে, তো সেলোটা এই দিক দিয়ে আসবানো ছিল, আইসা মানে এই দিকে গেত, তো যেতে পারে না। তখন এই পোস্টগুলো যে আছে, এই পোস্টগুলো আরো ডাউন ছিল, মানে এই পোস্টটা তখন ঢালা ছিল না, শুধু গোড়া জামা ছিল। তো সেলোলা দেখতে পারে নাই। তো সেলো আইসারা যখন এই পোস্টের গোড়া লাগা দেয়, তখন সেলোলা তলি ভাঙে যায়, অনেক ক্ষতি হয়, যেটা আপনারা দেখছেন এই ভিডিওর মধ্যে। তো যাই হোক, এটাই হলো সেই জায়গা, মানে সেলো অ্যাক্সিডেন্ট হওয়া জায়গা। তো এখানে দেখেন মিস্ত্রি ভাইয়েরা এই ব্রহ্মপুত্র নদীতে মানে কাম কাজ করতেছে। তো যাই হোক, এই ভাইদের জন্য দোয়া করবেন যাতে কোনো দুর্ঘটনা না হয়। তো এরা যাতে বাড়িতে থেকে ভালালে আসে, তো ভালালে যাতে বাড়িতে যেতে পারে, এটাই দোয়া করবেন। আর একটা কথা হলো, সবাই দোয়া করবেন এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা যাতে তাড়াতাড়ি ডেলিভারি হয়। তো যতগুলো দুর্ঘটনা হয়েছে, এই ধরনের দুর্ঘটনা আর যাতে আমরা না দেখি না শুনি, তাই আপনারা দোয়া করবেন এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ যাতে তাড়াতাড়ি কাম কমপ্লিট হয়। তো যাই হোক, চলেন আমি আপনাদেরকে আর একটা দুর্ঘটনা জায়গা দেখাইতে চলে। বাস এটা হলো সেই জায়গা, মানে আমি যে আপনাদেরকে মোটামুটি এক সপ্তাহ আগে যে একটা ভিডিও আপলোড করছিলাম যে 65 নাম্বার পোস্ট বুকলে একটা দুর্ঘটনা হয়েছিল, যে 16-17 বছর একটা চ্যাংরা মানে গাউদুবারের শহরে, মানে 6টা বন্ধু গাউদুবারের নিয়ে শহরে, এখানে একটা চ্যাংরা মানে ছেলে এখানে হারিয়ে গেছে পানির মধ্যে। তো এটা কিন্তু সেই জায়গা, মানে এই জায়গাতে পানিতে কিন্তু হারিয়ে গেছে এই জায়গাতে। তো এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমার এটাই, যে আমি যে আজকে মানে এই ব্রিজের ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের ভিডিও বানাবেন গেছি। তো এই ভিডিও বানাবেন গেছে আইসি, তো এখানে দেখেন কিছু মানে ভাইরা বসে আছে। তো এই ভাইরা আমাকে দেখে, মানে এইদিকে আসা দেখে আমাকে বললো তুমি কোন জায়গায় যাও। আমি বললাম এই জায়গাতে যাই, মানে সামনে যাই এই মানে সামনের দুই একটা পোস্টের কিছু একটা হয়তো কথা বলে আমি ভিডিও বানাবো আমার দর্শকদেরকে দেখার জন্য। তো যাই হোক, তারা আমাকে বললো তো এই জায়গাতে আইসাও যাই, যা করছাও, তো এই জায়গাতে সাবধানে থাকবা, কারণ এই জায়গাতে কিন্তু একটা দুর্ঘটনা হয়েছিল। আমাকে সেই ভাইটা সাবধান করে দিল। তো আমাকে সাবধান করে দিল, যার জন্য আমি আপনাদের সাথে এই কথাটা শেয়ার করতেছি, যাতে আপনারাও সাবধানে থাকেন। তার কারণ হলো, আপনারা হয়তো মোবাইলে দেখতে যে হয়তো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে ডেলি মোবাইলে ভিডিও দেখি, তো অনেক ভালো লাগে। তো আজকে হয়তো সরাসরি নিজের চোখ দিয়ে দেখে আসি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে যায়। তো আপনারা যদি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা মানে নিজের চোখ দিয়ে দেখার জন্য আসেন, তো আপনারা হুঁশিয়ার থাকবেন, এই ভিডিওটা আর শেয়ার করবেন অন্যজনও যাতে হুঁশিয়ার থাকতে পারে। তো আপনারা যদি এই ব্রিজটা দেখবেন নিকে আসেন, তো যখনই আপনারা এই যে মানে এরকম নদীর সাইড পাবেন, মানে কিনারা পাবেন, তো এই জায়গা দিয়ে আপনারা হাত পাও অথবা গাওটাও ধুবেন না। তো আমি বহুত আইসা দেখি যে এইগুলো জায়গাতে মানে নদীর সাইডটা দিয়া মানে বহুত মানুষ আইসা গাও দেয় অথবা মানে হাত পাও দেয়। তো এই ধরনের আর কাম আপনারা করবেন না। তো আপনারা হুঁশিয়ার থাকবেন, অন্যজনকে হুঁশিয়ার থাকার জন্য ভিডিওটা শেয়ার করবেন, তারা যেন দেখতে পায়। তো যাই হোক, এই ভিডিওটা এখান থেকে সমাপ্ত করে দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর এই চ্যানেলে শুধু ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের নতুন আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এইটুকাই।